আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদের স্মরণ করব। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, যা দিয়েছি তার চেয়ে আরো হাজারো গুণ বেশি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় না করলে যা নিয়ামত দিয়েছি তা তো নিবই, আবার পাল্টা শাস্তি দিয়ে দিব। শুকরিয়া আদায় করলে বেশি করে দিব, না করলে শাস্তি দিব। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, অযকুর রব্বাকা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আর সকালে ও সন্ধ্যায় আপনি তাসবিহ পাঠ করুন। আল্লাহকে ডাকুন আর তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা বলেন, অযকুরিসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকুন। আল্লাহ তাআলা বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে মনে মনে ডাকুন। দুনাল জাহর মিনাল কওলে বিল গুদুবি ওয়াল আসাল। নীরবে ডাকুন, সরবে নয়। আপনি আপনার প্রতিপালককে নীরবে ডাকুন, সরবে নয়। সকাল সন্ধ্যায় ডাকুন। যারা ডাকে না তাদের অন্তর্ভুক্ত হবেন না। এসব নিয়ামতের প্রতি উত্তরে আমি সহ, তেঘরাবাসী সহ পৃথিবীর যেখানে যারা বাঙালি হিসাবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে অবগত হব, সবার জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করো। তো তাকে ডাকা ও তার তাসবিহ করা একান্ত জরুরি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমাদের কিছু পেতে হলে মানুষকে কিছু দেওয়া লাগে না, আল্লাহকে কিছু দিলেই আমরা পেয়ে যাই। আর সেইটা হচ্ছে আল্লাহকে ডাকা আর তাসবিহ পাঠ করা। ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পাওয়ার আশায় তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, ডাকে তিনি বললেন, এই ছেলে, চুপে চুপে ডেকে তিনি বললেন যে প্রতিপালক, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, এই বয়সে সন্তান পাওয়ার কোনো পথঘাট আমি দেখি না। আমি নিজেও বৃদ্ধ মানুষ আর আমার স্ত্রীও বন্ধা, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশাও হয় না।
তোমার কাছে চাইলে মানুষ হতাশা হয় না। আমার চাওয়ার মতো পথঘাটও দেখি না। কেন? আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, এ অবস্থায় আমি সন্তান চাইবই বা কিভাবে? এর পরেও তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না মর্মে আমি বলি, তুমি আমাকে একটা সন্তান দান করো যে আমার দিন প্রচারে আমার উত্তরাধিকারী হবে। আল্লাহ তাআলা বললেন, জাকারিয়া, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। পরহেজগারিতাই খুব বেশি, ডাকলে পাওয়া যায়। যা জাকারিয়া আলাইহিস সালাম পেয়েছেন, ডাকলে পাওয়া যায়। যা নবীগণ পেয়েছেন, ডাকলে পাওয়া যায়। যা আমরাও সময়ে পেয়ে থাকি। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল এবং অন্যান্য জেলায় যেগুলো গড়ে উঠতে যাচ্ছে, আমরা মনে করি আসলেই আমাদের পরিস্থিতি অনুযায়ী এসবগুলো পাওয়ার কথা নয়। তারপরেও আমরা এগুলো পাচ্ছি মর্মে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রব্বাকুম তাজাররুআ খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, চুপে চুপে ভয় ভীতি নিয়ে ডাকো, তোমাদের প্রতিপালক ডাকে সাড়া দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসাবে যত দুয়া তাসবিহ আছে, জিকির এটাও আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এগুলো সব জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে, তারপর আল্লাহকে ডাকে, জিকির করে, সেই জায়গা ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই জায়গাকে আল্লাহর দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে আল্লাহর নিরাপত্তা অবতীর্ণ হয়। আর আল্লাহর পাশে যেসব বড় বড় ফেরেশতা থাকেন, তাদের সামনে আল্লাহ গর্ব করেন, দেখো এই মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তো তারা পাপ করতে পারবে, এর পরেও পাপ না করে আমাকে ডাকে। তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজু জুন্নাতাকুম, তোমরা ঢাল ধরো। শত্রু থেকে বাঁচার জন্য ঢাল ধরতে হয়। তোমরা ঢাল ধরো। কালু কাদ হাজারাল আদুব্ব, আল্লাহর নবী, শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? আল্লাহ রাসূল বলেন, লা, না না না, শত্রু আসেনি। খুজু জুন্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো। তোমরা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ও লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছেলে, তোমরা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করো, তাহলে ফাইন্নাহুন্না ইয়াতিনা মুজান্নিবাতুন মুআক্কিবাতুন, এইটা বিচারের মাঠে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসাবে, আর এইটা পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। তাহলে এই তাসবিহ দুই দিক থেকে বিচারের মাঠে রক্ষা করবে আপনাকে, এক সামনের দিক থেকে আর এক পিছনের দিক থেকে। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহুন্না আল বাকিয়াতুস সালিহা, এটা হলো স্থায়ী শতামল। এটা বললে একটা শতামল হয়, স্থায়ী শতামল। তা হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, টাকাও লাগে না, অজুও লাগে না। ইবাদত করতে টাকা লাগে, বলেন তো কোন ইবাদত সেটা? হজ। ইবাদত করতে টাকা লাগে। ইবাদত করতে অজু লাগে, বলেন তো সেটা? সালাত। তো এই তাসবিহ এমন তাসবিহ যে টাকাও লাগে না, অজুও লাগে না, আবার উচ্চারণে একেবারেই সহজ। হাবিবাতানে ইলার রহমানে, তা হলো রহমানের নিকটে খুব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, তা হলো দাঁড়ি পাল্লায় ভারী। আর সেই তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আমাকে ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন, তাহলে আমি যা নিয়ামত দিয়েছি আরো বেশি করে দেব। তো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যদি উত্তরবঙ্গের জন্য নিয়ামত হয় বলে তারা মনে করে, বা তেঘরাবাসী যদি মনে করে, তাহলে তাদের জন্য শুকরিয়া আদায় করো। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ হাজারো লাখো বার বলা উচিত। মর্মে আমরা সূচনার আলোচনায় আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীও বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ওয়া আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।